দ্য আনসেড গল্পেতে সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজকে রবিবার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। বেশি দেরি না করে আজকের গল্পটা শুরু করি। আজকের গল্পটা সম্পর্কে একটু বলি। এই চ্যানেলে যতই গল্প বলা হয়, সেই প্রত্যেকটা গল্পই কিন্তু কোনো বই থেকে নেওয়া নয়। এই প্রত্যেকটা গল্প কারো কাছ থেকে শোনা, কারো জীবনের কিছু এক্সপিরিয়েন্স, বা বলতে পারেন নিজের জীবনের কিছু এক্সপিরিয়েন্স। তাই এই গল্পগুলোর সঙ্গে আপনারা কোথাও না কোথাও কানেক্ট করতে পারবেন। আর শেষ অবধি মন দিয়ে হেডফোন লাগিয়ে যদি শোনেন, তাহলে আমি বলতে পারি গল্প অবশ্যই ভালো লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক আজকের গল্প, শেষ যাত্রী। মানুষের জীবনে কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে যা মৃত্যুর আগে পর্যন্ত মাথার ভেতরে জীবন্ত হয়ে থাকে। সেই স্মৃতি যতবার ফিরে আসে, বুকের ভেতরটা ততবার বরফ হয়ে যায়। আজ আমি তেমনই একটা ঘটনার কথা বলছি। আমার নাম শ্যাম। আমি উড়িষ্যার গঞ্জাম জেলার সরোডা এলাকার একজন ট্যাক্সি ড্রাইভার। আমার রুট বেরহামপুর থেকে দারিংবাদী এবং বালিগুড়া পর্যন্ত। এক পাহাড়ি রাস্তা, জঙ্গল, কুয়াশা, এগুলো নিয়েই আমার প্রতিদিন কাটে। সেই রকমই একটা রাতের অস্বাভাবিক কিছু ঘটনা, যা আজ পর্যন্ত আমি বলতে পারিনি। সেই সময়টা ছিল আমার জীবনের কঠিন সময়। বাড়িতে মা অসুস্থ, ওষুধে প্রচণ্ড খরচ, পকেটে টাকা থাকতো না একদম। রাত 8টা ঠিক বেজে গেছিল। আমি ছিলাম হসপিটালের বাইরে। যাত্রীর আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। হঠাৎ দেখি কাঁচের ঠকঠক শব্দ। কুয়াশার ভেতরে এক বৃদ্ধা দাঁড়িয়ে, চোখ দুটো অদ্ভুত স্থির। তিনি বললেন, বাবু, আমাকে দারিংবাদী পৌঁছে দেবে? আমি না বলতেই তিনি আমার হাতে 5টা কড় করে 500 টাকার নোটটা ধরিয়ে দিলেন। আমার কেন যেন মনে হলো উনি যেন জানতেন যে আমি কি প্রবলেমের মধ্যে আছি। আমার যে টাকার সমস্যা আছে, আমি যে টাকার সমস্যা নিয়ে ভাবতে ভাবতে বাড়ি যাচ্ছিলাম, সেটা যেন উনি আগে থেকেই জানতেন। সেই জন্য কিছু না বলেই আমার হাতে টাকা ধরিয়ে দিলেন। টাকাগুলো নেওয়ার সময় যখন ওনার আঙুলে আমার আঙুলগুলো টাচ হচ্ছিল, তখন আমার মনে হলো যেন ওনার আঙুলগুলো বরফ। মনে হচ্ছে না যে ওনার হাত, আমার মনে হচ্ছে যেন কোনো বরফের পেটির মধ্যে আমি হাত ঢুকিয়েছি। যাই হোক, ওনাকে পেছনের সিটে বসালাম আমি। গাড়ি চলতে শুরু করলো। সামনে ঘন কুয়াশা, শুধু হেডলাইটের সরু আলোতে যতটুকু দেখা যায় আমি ঠিক ততটুকুই দেখতে পাচ্ছি। অবশ্য রাস্তা আমার চেনা, সেই জন্য অতটা আর ভাবলাম না। কিন্তু পেছন থেকে উনি ফিসফিস করে যেন আমায় বলছেন, তাড়াতাড়ি চালাও, তাড়াতাড়ি চালাও। তাড়াতাড়ি তো আর বললেই হয় না এই রাস্তাতে। তাই আমি মোটামুটি চেষ্টার মতো করে যতটা যাওয়া হচ্ছিল সেভাবেই যাচ্ছিলাম। হঠাৎ গাড়ির ভেতরটা যেন একটা অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি রিয়ার ভিউ মিররে তাকালাম। এক মুহূর্তের জন্য দেখলাম সিট ফাঁকা। আমি ঠিক দেখছি। আবারও একবার দেখলাম তিনি বসে আছেন, কিন্তু এবার তার মাথা অস্বাভাবিকভাবে এক সাইডে কাত হয়ে আছে, আর তার দুটো চোখ সরাসরি আমার দিকে। হঠাৎ তার ঠোঁট নড়ল, কিন্তু শব্দ নেই।
তারপর বরফের মতো ঠান্ডা একটা হাত আমার কাঁধে দিয়ে বলল, গাড়ি থামাও। আমি চুপচাপ গাড়ি রাস্তার ধারে থামালাম। তিনি নেমে কুয়াশার মধ্যে কোথায় যে মিলিয়ে গেলেন আমি 1 মিনিটের মধ্যে দেখতে পেলাম না। কিছুক্ষণ ওয়েট করলাম। এইভাবে 10 মিনিট, 15 মিনিট, কেউ ফিরল না। দূরে আমার যেন মনে হলো একটা ক্ষীণ আলো নড়ছে। আমি ডাকলাম। দেখলাম যে আলোটা জঙ্গলের আরো ভেতরে ঢুকে যাচ্ছে। আমি পিছু নিলাম। কিছু দূরে যাওয়ার পর দেখলাম একটা ভাঙা কুটির টাইপের কিছু। ভেতর থেকে কিছু আওয়াজও শোনা যাচ্ছে, কিন্তু স্পষ্ট নয়। একটু কাছে যেতেই মনে হচ্ছে ভেতর থেকে যে শব্দটা আসছে, সেই শব্দটা ঠিক এই রকম, জল, একটু জল। দরজা ঠেলে ঢুকতেই দেখি এক কঙ্কালসার বৃদ্ধা খাটিয়ায় পড়ে আছে। চোখ বসে গেছে, শরীর শুকনো। সে আমার দিকে তাকিয়ে বলছে, জল, একটু জল দাও। আমি সেখানেই জমে গেছিলাম। এই মুখটাই তো আমার গাড়িতে ছিল। হঠাৎ সে উঠে বসে পড়ল, আর তার ঘাড় অস্বাভাবিকভাবে কট করে বাঁকল। চোখ দুটো সম্পূর্ণ সাদা। সে ফিসফিস করে বলল, তুই তো দেরি করে ফেলেছিস। ঠিক তখনই আমার পেছনে ঠান্ডা একটা নিঃশ্বাস। আমি ঘুরতেই দেখি দরজার কাছে আরেকটা ছায়া দাঁড়িয়ে। একই মুখ, একই চোখ, একই বৃদ্ধা। আমার সামনে একটা, পেছনে একটা, তারপর সব অন্ধকার। কখন যে জ্ঞান ফিরল জানি না। চোখ যখন খুলছি তখন দেখছি গ্রামবাসীরা আমাকে দেখে চিৎকার করছে। অনেকে অনেকের মধ্যে কথা বলাবলি করছে। আমি কারোর কথা ঠিক বুঝতে পারছি না। একজন আমাকে বললেন, বাবু আপনি কিভাবে এলেন এখানে? এই কুটিরে একজন বৃদ্ধা থাকতেন, তিনি 3 বছর আগে মারা গেছে। আপনি এখানে কি করছিলেন? আমি আর কিছু বললাম না। আমি আমার গাড়ির কাছে গেলাম। 5 মিনিট ড্রাইভার সিটে বসে মনকে সান্ত্বনা দিতে লাগলাম যে কাল রাতে যেটা হয়েছে সেটা কিছু না, ওটা আমার স্বপ্ন মাত্র। 10 মিনিট হয়ে গেছে আমি গাড়ি নিয়ে ওই জায়গা থেকে বেরিয়ে এসেছি। হঠাৎ মনে হলো পেছন থেকে কেউ ধীরে ধীরে নিঃশ্বাস ফেলছে। আমি মিররে তাকালাম, সিট ফাঁকা, কিন্তু সিটের কভার ভিজে আছে এখনো, যেন কেউ বসেছিল ওখানে। বাড়ি ফেরার পথে গ্লাভ বক্সটা খুললাম, দেখলাম 5টা 500 টাকার নোট ঠিক সেখানেই, যেমনটি আমি রাতে রেখেছিলাম। কিন্তু এবারে নোটগুলো পুরনো, ছেঁড়া, মাঝখানে দাগ, আর প্রতিটা নোটে লাল কালি দিয়ে একটা করে তারিখ লেখা। তারিখটা 3 বছর আগের, যেদিন ওই বৃদ্ধা মারা গিয়েছিল। আর সেদিন থেকে আমি বুঝেছি, সেই রাতে আমি কাউকে দারিংবাদি পৌঁছে দিইনি। আমি তাকে তুলে এনেছিলাম। আর মাঝে মাঝে এখনও রাতে গাড়ি বন্ধ থাকলেও কাঁচে ঠক ঠক শব্দ হয়, আর খুব আস্তে একটা কেউ কথা বলে, এইবার আমাকে নামাবি কোথায় বাবু? এই ছিল আজকের গল্প। কেমন লাগছে জানাবেন। এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালো গল্প শোনানোর, এবং
চেষ্টা করব ভবিষ্যতেও আপনাদেরকে ভালো গল্প শোনানোর জন্য। ধন্যবাদ।